আমরা এখন যেটা করব এটাকে বলা হয় এনএলপি অর্থাৎ নিউরো ল্যাঙ্গুয়েস্টিক প্রোগ্রামিং। হ্যাঁ, এটা অনেক সময় আমাদের বিভিন্ন রকমের নেগেটিভ মেমোরি থাকে আমাদের ব্রেনের ভিতরে। সেই ব্রেনের যে নেগেটিভ মেমোরিটা অনেক সময় আমাদেরকে পরবর্তীতে দেখা যায় বিভিন্ন রকমের রাগ, অভিমান, ক্ষোভ, কোনো কিছু মনোযোগ দিয়ে ধরে রাখা, কোনো একটা কাজ ঠিক মতো করা, সেটা করতে পারি না। অনেক কিছু ভালো লাগে না, মনে হয় একা একা থাকলে ভালো লাগে, আবার অনেক সময় একা একা থাকতে বিরক্ত লাগে। এই যে বিষয়গুলো, এর কারণ হচ্ছে যে আমাদের নেতিবাচক কোনো মেমোরি আমার ভিতরে আছে, আমার ব্রেনে আছে, যেটা আমাকে খুব বেশি ইফেক্ট ফেলে। এই ইফেক্টের জায়গাতে আমরা বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল যে টেকনিক ব্যবহার করতে পারি, তার ভিতরে একটি এনএলপি যেটা বলা হয় গেট রাইড অফ ব্যাড মেমোরিজ, অর্থাৎ মেমোরি থেকে আমাকে বের হয়ে আসবে, সেটার একটা টেকনিক আমরা এখন করব। অনেক সময় এটাকে মুভি মেকিংও বলা হয়। সো এটা করতে হলে একটু কমফোর্টেবলি বসতে হবে এবং সাথে সাথে আমার চোখ বন্ধ করে থাকতে হবে। হয়তো বা এই সময় অস্বস্তি লাগতে পারে, যতটুকু সম্ভব আমরা ওটাকে মেনে নিব। আর যদি এরকম হয় যে খুব বেশি অস্বস্তি লাগছে, তখন আমি চোখ বন্ধ থাকা অবস্থায় আমি এটাকে আমার মাথা নাড়িয়ে আমি জানাবো যে আমার কিছু কষ্ট হচ্ছে বা এরকম কিছু হচ্ছে। হ্যাঁ, সো এটা একটা প্র্যাকটিস, অবশ্যই এটা ইন্টারেক্টিভ হওয়া ইম্পর্টেন্ট। এবং যখন এটা বলা হবে এই কথাগুলো, তখন আপনি কোনো রকমের আমার কথা রেসপন্স করা দরকার নেই, জাস্ট ফিল করা। আমি যেভাবে বলবো এখানে ভিজুয়ালাইজ করা, তারপর কিছু কানে শোনা অডিটরি কিছু বিষয় থাকবে। হ্যাঁ, সো ওই জিনিসগুলোকে ফিল করা, আমি কোথায় আছি, কি ধরনের আমি ফিলগুলো ছিল। হ্যাঁ, আমি আপনাকে সেভাবে গাইড করবো, কেমন? ওকে, তাহলে আমরা শুরু করি। জি অবশ্যই। ওকে, তাহলে কমফোর্টেবলি আপনি বসেন এক জায়গাতে। ওকে, বসার পর আমরা প্রথমে কি করব, একটু শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা করব। আপনি আবার একবার করেন 4-7-8 নিয়মে। জোরে শ্বাস নেবেন 4 সেকেন্ড, ধরে রাখবেন 7 সেকেন্ড এবং মুখ দিয়ে 8 সেকেন্ডে ছাড়বেন। ভেরি গুড, ভেরি গুড। সো এখন চোখ বন্ধ করি এবং কমফোর্টেবল জায়গাটাতে আমি বসি। বসার পর আমার সেই মেমোরিটির কথা স্মরণ করি, যে মেমোরিটি আমাকে খুব খারাপ রাখছে। সরি। ওকে, এখনো আমাকে বদার করছে। যেই মেমোরিটি আপনি চাচ্ছেন না আপনার ভিতরে থাকুক আর কখনো আসুক আপনার মেমোরিতে, আপনার সেই পুরনো মেমোরি বা স্মৃতিতে আপনি ফিরে যান। ওই যে ঘটনাটিতে, সেই ঘটনাটি কি কি হয়েছিল, একটু ভিজুয়ালি একটু দেখার চেষ্টা করেন। মনে করেন এখন আপনি ওই ঘটনাটি দেখছেন। আপনি হয়তো সেদিকে একটা ছবির মাধ্যমে অথবা মুভির মাধ্যমে যেন আপনার চোখে এখন দেখছেন। একটি ছবি আপনি ওখান থেকে নিন অথবা একটা স্ন্যাপশট আপনি নিন। ছবিটি নেওয়ার পর এটাকে ছোট করুন। দূরত্ব অনুযায়ী এটিকে একটু দূরে সরিয়ে দিন, একটু জুম ইন এবং জুম আউট করেন। যে পিকচারটি আপনি দেখতে পাচ্ছেন, সেই পিকচারে যে ধরনের কালার আছে, সেই কালারগুলোকে
ড্রেন করে দিন। তার যে ব্রাইটনেস সেটিকে আস্তে আস্তে কমিয়ে দিন। আপনি যদি ওই ছবির সাথে সংশ্লিষ্ট যে ভয়েসগুলো বা সাউন্ডগুলো শুনতে পান, সেগুলোকে আস্তে আস্তে ফেড করে দিন। মনে করুন আস্তে আস্তে সবকিছু ফেড হয়ে যাচ্ছে, সাউন্ডগুলো, ভয়েসগুলো। আপনার ওই যে ছবিটি, এটিকে আরো ছোট করে দিন। এবং একটু লক্ষ্য করুন কি দেখা যাচ্ছে। আরো ছোট করুন। যখন এর ছবিটি আরো ছোট হয়ে যাচ্ছে, এটিকে আপনি চাইলে ব্রাশ করে একদম ছবির ভিতরে যা দেখা যাচ্ছিল সবগুলোকে একদম মুছে ফেলতে পারেন, এমন অবস্থা তৈরি করুন। এবং এটিকে আস্তে আস্তে আপনি মুছে ফেলুন। আপনি যে ছবিটি দেখেছিলেন সেই ছবিতে যা ছিল এতটাই ছোট হয়ে গিয়েছে, এখন আপনি ওটাকে একদম মুছে ফেলেছেন। এরপর পরবর্তী স্টেপে মনে করুন আপনার সামনে একটা মুভি চলছে এবং সেই মুভিতে আপনার থটস গুলো আপনি দেখতে পাচ্ছেন, আপনার চিন্তাগুলো আপনি দেখতে পাচ্ছেন। এবং ওই থটস গুলোর সাথে আপনি কানেক্ট তৈরি করতে পারেন আপনার নিজের সাথে। আবার পিছনে ফিরে যান এবং আপনার মনে এমন কিছু গুড মেমোরি, গুড এক্সপিরিয়েন্স, সেগুলোর কথা একটু স্মরণ করুন এবং এমনভাবে স্মরণ করুন যেন ওই অনুভূতিগুলো রাইট নাও আপনি ফিল করছেন, আপনি অনুভব করছেন। এই স্ক্রিনের একটা পিকচার তৈরি করুন এবং সেটি আস্তে আস্তে বড় করুন এবং আস্তে আস্তে ছোট করুন। যখনই ছোট করবেন এবং বড় করবেন, আপনি মনে মনে ভাবুন আপনার অনুভূতিগুলো আরো বেশি বেড়ে যাচ্ছে, কারণ এটি আপনার একটা ভালো অনুভূতির একটা সিন।
আপনার হাতে একটি কন্ট্রোলার আছে, সেই কন্ট্রোলার থেকে এই যে ছবিটিকে, এই ছবির কালার, এর ডিস্টেন্স আপনি চাইলে কম বেশি করতে পারেন। আপনার কন্ট্রোলার দিয়ে আপনি এটাকে আরো অনেক বেশি রিয়াল তৈরি করতে পারেন। আপনি চাইলে এই ছবিটাকে কিছু গেস্টার দিতে পারেন। যখন এটিকে জুম ইন বা জুম আউট করেন, সাথে সাথে আপনার যে পজিটিভ অনুভূতি, পজিটিভ ফিলিংগুলো অর্থাৎ ইতিবাচক অনুভূতিগুলো একটু ফিল করুন, যেটা শরীরে আপনি ফিল করছেন, এবং সেটিকে অ্যালাউ করুন। এটা আপনার একটা মেমোরি, যেটি আপনাকে আরো কাছাকাছি থেকে আপনার পজিটিভ যে ফিলিংগুলোকে আরো বেশি অ্যাক্টিভ করতে সাহায্য করে। আপনি নিজে নিজে এটিকে করুন। Add color to it, make it shine, look at the details. এটাকে আরো বেশি কালার করুন, এটা যেন আরো উজ্জ্বল হচ্ছে, এবং এর ডিটেলসটা একটু দেখুন। মনে করুন আপনার মাথায় একটি ভয়েস আসছে এবং সে বলছে, তোমার মজা এখন থেকেই শুরু। এই যে চমৎকার একটি সেন্সেশন, যেটি আপনি আপনার মনে এবং শরীরে অনুভব করেন, সেটাকে আরো বেশি করে ফিল করার চেষ্টা করুন। ছবিটিকে নাড়ান এবং প্রত্যেকটা ছবি যখন রাইট থেকে লেফট, উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে যাচ্ছে, সবসময় আপনি ফিল করুন আপনার ভিতরে একটা ভালো অনুভূতি হচ্ছে। সেটাকে এনজয় করুন আপনার শারীরিক এবং মানসিকভাবে। এটাকে মজার ছলে নিন, এটাকে আরো বেশি এনজয় করার চেষ্টা করুন। সেই শারীরিক এবং মানসিকভাবে বোথ ওয়েতে আপনি ফিল করুন আপনার ভালো লাগার সেই স্মৃতিগুলো, ভালো অনুভূতি শরীরের কোথায় আপনার অনুভব হচ্ছে। যখন আরো বেশি ফিল করতে পারবেন, তখন আস্তে আস্তে চোখ খুলে ফেলতে পারেন। খুলবো? হ্যাঁ, ভেরি গুড। ওকে, সো হাউ ইউ আর ফিলিং রাইট নাও? কেমন অনুভব হচ্ছে? এই যে পুরনো আগের থেকে একটা মেমোরি ছিল, সেই আগের থেকে একটু বেটার। বেটার। সো ক্যান ইউ আইডেন্টিফাই ইউর এক্সাক্ট ফিলিং রাইট নাও? ঠিক এই Right now I'm feeling like happy, মানে fine. তারপরে ওই গরম লাগে, মানে শরীরের ভিতরে একটা, তারপরে শাইনিং করতেছে চোখগুলো। ওয়াও, দ্যাটস নাইস। ওকে, আর কিছু? বাবাকে মনে হয় ভুলে গেছি ওই কাহিনীটা। ওকে,
That's nice. So this is a tool or technique that we use for our negative memory. So next on we amplify our positive feeling. হ্যাঁ, পরবর্তীতে আরেকটা প্র্যাকটিস রাইট নাও আমরা করব। হ্যাঁ, সেটা হলো obviously. এটা দুইটা ধাপে হবে, এটাও আমাদের চোখ বন্ধ করে করতে হবে। সো থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক। নেক্সটে আমরা চলে যাই, এটা আমাদের চোখ বন্ধ করে আমরা করব। তার আগে আরেকবার আমরা একটু শ্বাস নেই, ধরে রাখি এবং শ্বাসটা ছেড়ে দিই, ব্যায়ামটা করি। দ্যাটস নাইস যে আপনি ফিল করেছেন এবং এই যে ঠান্ডা লাগে তার ভিতরে আপনি ফিল করছেন যে আপনার শরীরটা একটু গরম লাগছে, একটু হ্যাপি লাগছে। এট দ্য সেম টাইম ওই যে মেমোরির সাথে আপনার বাবা জড়িত ছিল সেই জায়গাটাতে আপনার মনে হচ্ছে যে এখন একটু কম ওইটা হচ্ছে, তাই তো? দ্যাটস নাইস, Right. গ্রেট। সো দ্যাট মিনস ইউ কুড আন্ডারস্ট্যান্ড ইট। হ্যাঁ, কোনটা যে ওই যে ট্রিগারিং ফ্যাক্টরগুলো সম্পর্কে আপনি আরো বেশি বুঝতে পেরেছেন এবং আপনার ক্যাপাবিলিটি সম্পর্কে আপনি আরো ভালোভাবে বুঝতে পেরেছেন। সো আমরা নেক্সট এর ওই জায়গাটাতে চলে যাই। হ্যাঁ, এই সময়টা তো আমাদের চোখ বন্ধ করে করতে হবে। তাহলে শুরু করি। ওকে, চোখ বন্ধ থাকা অবস্থায় আপনার অনেকগুলো অনুভূতির থেকে একটি অনুভূতি নিন যেটি আপনার সব থেকে ভালো লাগে এবং এই সময়টাও ঠিক আগের মতোই, আপনার কোনো কিছু বলতে হবে না, আপনি একটা কমফোর্টেবল স্টেজে বসবেন এবং সেই সময়টাতে জাস্ট আপনি ফিল করবেন অ্যাকর্ডিং টু মাই ইনস্ট্রাকশনস। সো আপনাকে যেটি বলা হয়েছে, চোখ বন্ধ থাকা অবস্থায় আপনার সব থেকে ভালো যে অনুভূতিটা আপনি ফিল করেছেন, আপনি অনুভব করেছেন আপনার জীবনে, সেটির কথা চিন্তা করুন। Sorry. It's okay. এবার ভাবুন আপনার এই যে অনুভূতিটি, সেটি যখন আপনি ভাবছেন তখন আপনার ভিতর থেকে আপনি কি দেখছেন অনুভূতির কথা স্মরণ করে, এবং আপনার কানে বা আপনি কোনো কিছু শুনতে পাচ্ছেন কিনা সেটি ফিল করুন। আপনার পজিটিভ অনুভূতি যখন আপনি চিন্তা করেন, আপনি কি দেখতে পান এবং সেখানে আপনি কি শুনতে পান, আপনার কানে কোনো মেসেজ বা অন্য কিছু আসে কিনা একটু লক্ষ্য করুন। গ্রেট। যখন আপনি এটাকে লক্ষ্য করেন, এই অ্যামাজিং ফিলিংটা, খুব ভালো একটা অনুভূতি যখন আপনি অনুভব করেন, এটি কোথা থেকে আসছে একটু খেয়াল করুন। এবং এটি যখন আপনি ভালো অনুভূতিটা আপনি স্মরণ করেন, আপনার বডির কোথাও কোনো চেঞ্জ লক্ষ্য করেন কিনা একটু আপনার মনোযোগটা সেখানে রাখুন। সেটা কি মুভ করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, একটু লক্ষ্য করুন। আপনি যখন এই ভালো অনুভূতিটা বন্ধ করে দেন, চিন্তা করা বন্ধ করে দেন, তখন এই ভালো অনুভূতিটা কোথায় যায় একটু লক্ষ্য করুন। এরপর আবার আপনার এই ভালো অনুভূতিটা দিকে চলে যান, একটু স্মরণ করুন এই ভালো অনুভূতি যেটি একটু আগেই আপনার কাছ থেকে দূরে সরে গিয়েছিল, আপনি কি এটাকে বন্ধ করে দিয়েছিলেন।
এবং মনে করুন এই ভালো অনুভূতি যেটা আপনার শরীরের ভিতরে একটা ভালো অনুভূতি অনুভব করার ক্ষমতা তৈরি করেছিল, এটাকে আপনি দূরে সরিয়ে দিয়েছেন। যদি দূরে সরিয়ে দেন তখন আপনার কেমন লাগে, শরীরের কোথায় কি ধরনের অনুভূতি হয়? এবং এটা যদি এই অনুভূতির কথাটা যদি চিন্তা করেন আবার চিন্তা না করেন, তাহলে কি পরিবর্তন হয়? মনে করেন এটা একটি সার্কেলের মাধ্যমে আপনি তৈরি করছেন। একবার এই ভালো অনুভূতিটা আপনার শরীর এবং মন থেকে বের হয়ে যাচ্ছে, আবার আসতেছে, আবার আসতেছে, আবার যাচ্ছে, এবং এটা আস্তে আস্তে ফাস্টার হচ্ছে। যখন আপনার এই অনুভূতিটা আপনার শরীর এবং মনে থাকে, তখন আপনার কেমন অনুভব হয় একটু ফিল করুন। নিজেকে কি সক্ষম মনে হয় কিনা? Great. The next one, we will eliminate the negative feeling. আপনার নেতিবাচক যে অনুভূতিগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে আমরা দূরে সরিয়ে যাব। এই এক্সারসাইজের জন্য আপনাকে যেটি করতে হবে, এর আগে আপনি সবথেকে অ্যামেজিং যে ফিলিং বা অনুভূতিটা ছিল পূর্ববর্তী এক্সারসাইজে, সেটাকে ট্যাপ করুন, সেটাকে একটু ভাবুন এবং আপনার আঙ্গুলের মাধ্যমে একটু সাড়া দিন, হয়তো আঙ্গুলটা একটু নাড়া দিন যে এর আগে যে ভালো অনুভূতিটার কথা চিন্তা করে। এরপর আপনার জীবনের একটা পার্টের কথা স্মরণ করুন যেখানে ইউ ওয়াজ ফিলিং স্টাক অর ব্লকড, আপনি একদম স্থাবর হয়ে গিয়েছিলেন ওই পার্টে, ওই অংশে আপনার জীবনের, এবং আপনাকে মনে হয়েছিল, আপনি ফিল করেছেন আপনি ব্লকড হয়ে গিয়েছেন, এবং সেইটি আপনাকে ব্যাড ফিলিং দেয়, খারাপ অনুভূতি দেয় এবং আপনার আচরণকে আস্তে আস্তে কমিয়ে দেয়। এরকম একটি অনুভূতির কথা স্মরণ করুন। এরপর মনে করুন আপনি এই সিনটি আপনার চোখের সামনে দেখছেন এবং এটিকে আপনি হোল্ড করে রাখছেন এবং এর ব্রাইটনেসটা আপনি চেঞ্জ করছেন। এরপর এটাকে দ্রুত চলতে দিন। এই মুভির মাধ্যমে আপনি এটাকে 1x 2x করে দিন, 3x করে দিন, যেন ছবিটি দ্রুত মুভ হচ্ছে। আপনার হাতে যে রিমোট আছে, একটি রিমোটের মাধ্যমে এটাকে সম্পূর্ণভাবে ব্রাইট করে দিন। এমনভাবে ব্রাইট করুন যেন আপনি চোখে দেখছেন এটি একদম হোয়াইট হয়ে গেছে, সাদা হয়ে গিয়েছে। একটি মুহূর্ত এটিকে একটু লক্ষ্য করুন। এবং দেখুন এটি আবার পুরনো সেই অবস্থায় ফিরে গিয়েছে, ছবির যে অংশ আগে ছিল সেটি।
আবার এটিকে হোয়াইট করুন, আবার আগের জায়গাতে ফিরিয়ে নিয়ে আসুন। মনে করুন এবং অনুভব করুন যেই মুহূর্তটা আপনাকে অনেক বেশি ব্যাড ফিলিং দেয়, খারাপ রাখে, সেই রকম জায়গাটাতে এটাকে হোয়াইট করুন। এটা ট্রান্সপারেন্স ওইভাবে করে দিন, দ্রুত করবেন। এটি 2 বার বা 3 বার করুন। একবার হচ্ছে অরিজিনাল পিকচারের জায়গাটাতে এবং সেখান থেকে আপনি হোয়াইট করে দিচ্ছেন, আবার আগের পিকচারে চলে যাচ্ছে, আবার হোয়াইট করে দিচ্ছেন। এটা 2-3 বার করুন এবং যতক্ষণ পর্যন্ত এটাকে ন্যাচারালি আপনি দিতে পারেন আপনার ব্রেনে এবং মনে। যদি মনে হয় এটা ন্যাচারাল, তখন আপনি এই জায়গাটাতে রেখে দিবেন। এরপর আপনি যে আপনার খুব ভালো একটা অনুভূতির কথা আপনি ভেবেছিলেন এবং সেটার উপর কাজ করেছিলেন, এবং ওই মুহূর্তটায় আপনি যখন বিভিন্ন রকমের ডিফিকাল্ট সিচুয়েশন কথা ছিল, তখনও আপনার ভিতরে কিন্তু এই যে একটা পজিটিভ অনুভূতি বা অনুভব করার ক্ষমতা আপনার ভিতরে ছিল। সেই জায়গাটাতে আপনি একটু লক্ষ্য করেন আপনার নেগেটিভ অনুভূতি এবং পজিটিভ অনুভূতি যখন আপনি এটার উপরে কাজ করতেছিলেন, আপনি একটা সময়ে ভালো অনুভূতি আপনার ভিতরে ছিল, অনুভব করেছিলেন। এখন নিজের ভিতরে লক্ষ্য করুন এবং নিজের ভিতরে যে একটা শব্দ, একটা ভয়েস, যে ভয়েসটা আপনাকে বলছে খুবই কনফিডেন্টলি, আত্মবিশ্বাসের সাথে, নেভার অ্যাগেইন, নেভার অ্যাগেইন। ফোকাস করুন আপনার সেই ভালো অনুভূতির দিকে এবং যেটি দ্রুত বডিতে আপনার সঞ্চালিত হচ্ছে। লক্ষ্য করুন আপনার বডির ভিতরে, আপনার শরীরের ভিতরে যখন এটা ভালো অনুভূতি দিচ্ছে, আপনি আস্তে আস্তে ভালো থাকছেন, সেটিকে ফিল করুন। আপনার শরীরকে একটু শেক করুন, একটু নাড়াচাড়া দিন। ইউ আর স্টিল হেয়ার, ভেরি গুড। এবং আপনার নিউট্রাল স্টেটে চলে যান। আপনার এই ভালো অনুভূতিটি আপনি যখন স্মরণ করেন, আপনি দেখেন আপনার শরীর এবং মনে ভালো একটা অনুভূতি হয়। সুতরাং আপনি এই যে ভালো অনুভূতিকে আপনার নেতিবাচক যে অনুভূতি আপনার ভিতরে থাকে সেটার সাথে একটু ডিফারেন্সিয়েট, পার্থক্য করার জন্য একটু নেগেটিভ যে সিচুয়েশনটা বা অনুভূতির কথা একটু স্মরণ করুন। আপনি কি ফিল করেন যে যখন নেগেটিভ ইমেজ, ওই যে ফিলিংটা আপনি ফিল করেন, তখন আপনার ভিতরে খারাপ অনুভব হয়? জাস্ট মাথা নাড়িয়ে আমাকে জানান দিন। ভেরি গুড, দ্যাটস নাইস। ঠিক এই একই এক্সারসাইজটা, এই লাস্টের জিনিসটি, যে আপনি যখন ভালো অনুভূতির কথাটা স্মরণ করেন আপনার ভালো অনুভব হয়, যখন খারাপ অনুভূতির কথা স্মরণ করেন বা ফিল করেন তখন দেখেন আপনার ভিতরে একটা খারাপ অনুভূতি হয়। সো এই ভালো এবং খারাপ যে অনুভূতি, এটাকে ফিল করেন এবং একটু ডিফারেন্সিয়েট করার চেষ্টা করেন যে আমি ভালো ফিল করলে বা ভালো ফিলিংয়ের সেই অনুভূতিটা স্মরণ করলে আমার অনুভূতিটা এই মুহূর্তে ভালো হয়, আমি প্রেজেন্টে থাকতে পারি। আবার খারাপ চিন্তা বা খারাপ অনুভূতিটির কথা ভাবলে আমি আবার
আমার বডি দিলেও সেটা সেন্সেশন হয়, আমি ফিল করি। জাস্ট এটা কয়েকবার করেন। অ্যাট লাস্ট আপনি আপনার ভালো অনুভূতিটাকে বেছে নিন এবং সেটাকে ফিল করেন, এবং যখন ভালো অনুভূতির কথা স্মরণ করেন আপনি একটু দেখেন আপনার ব্রেনে কিংবা শরীরের যে কোনো জায়গায়, কাঁধে, বুকে, পেটে অথবা পিঠে একটা ভালো অনুভব হচ্ছে, সেটাকে অনুভব করুন। ঠিক একইভাবে মাথার কোথায় ভালো অনুভবটি হচ্ছে যখন এই ভালো অনুভূতির কথা স্মরণ করেন সেটা একটি অনুভব করুন। যখন মনে হবে যে স্মরণ করা শেষ হয়ে গেছে, তারপর আস্তে আস্তে আপনি চোখ খুলে আমাকে জানান। ওকে, দ্যাটস নাইস। আমার কাছে যেটা মনে হয়েছে আপনি ফিল করতে পেরেছিলেন খুব ভালোভাবে। আপনার একটু অনুভূতি শেয়ার করবেন রাইট নাও, আপনার অনুভূতিগুলো কিরকম এটা করার পর এক্সারসাইজটা? ভালো। বাংলাদেশের কথা চিন্তা করলাম, যেদিন আম্মুর সাথে ঘুরতে গেলাম 2022, গরম ছিল অনেক সুন্দর, মানে অক্সিজেনটা একটু বাজে ছিল, কিন্তু আর কি মানে ওয়েদারটা মনে ভালো ছিল। কেন আমরা জার্মানে তো মানে এত গরম নয়, বাংলাদেশে তো গরম, এটা ভালো। অনেক জায়গা ঘুরতে গেলাম, হ্যাঁ মজা লাগছে। বাহ, ওকে। আর নেগেটিভ যে মেমোরিটা ছিল বা অনুভূতি, সেটা কি হয়েছে এখন? ওইটা ব্যথা পাইছিলাম হাতে, ওই বাবা যে ছুরিটা নিচ্ছে ওইটা চিন্তা করলাম আর কি, এর জন্য আমি লাড়া করছিলাম, তারপরে হাতে একটু ব্যথা করছিল। দ্যাটস ওয়াই। ওকে ওকে, সো রাইট নাও এখন কি অবস্থা? ওইটা একটা নেগেটিভ মেমোরি, এবং নেগেটিভ মেমোরির কথা স্মরণ করি যখন, সেটা তো আমার খারাপ লাগে। এখন এই যে এক্সারসাইজ করার পর এখন আপনার কি অনুভূতি হচ্ছে বা কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি এখন মানে ভালো লাগতেছে অনেক, জীবন আগাইতে পারবো যদি এমন এক্সারসাইজ মনে করি, যদি সব সময় যে সময় খারাপ চিন্তা আসে। তারপরে হ্যাঁ, ভালো জিনিস করতে হবে, যেমন একটা কিছু করতে হবে, যদি এটা না চিন্তা করি, মানে এটা যদি মাথা ভিতরে না চিন্তা আসে আর এটার উপরে কথাটা না উঠানো, মনে ভালো হইতে পারে না, মানে আম্মুর সাথে বাবার সাথে। ওকে ওকে, দ্যাটস নাইস। মানে হচ্ছে যে আপনার ওই নেগেটিভ মেমোরিগুলোকে আস্তে আস্তে ফেড হয়ে গিয়েছে। অ্যাট দ্য সেম টাইম আপনি এটা ভবিষ্যতের যে প্রোডাক্টিভিটির জায়গাটা, যে আমি আসলে কি করতে পারবো, ভালো কিছু করতে হবে, সাথে সাথে আমার বাবা মায়ের যে বিষয়টা, সেইখানেও কিভাবে করা যায় সেই জিনিসটা আপনার মাথায় এখন আপনার আসছে, তাই তো? রাইট রাইট, ভেরি গুড। সো এটা ফিল করার পর এখন মানে এটা চিন্তা করার পর রাইট নাও আপনার ফিলিংটা কি, আপনার অনুভূতিটা কি হচ্ছে একটু বলবেন? হাউ আই এম ফিলিং অর হোয়াট, মানে আমি কিভাবে ফিলিং, মানে আমি কিভাবে এখন আছি, মানে ভালো নাকি খারাপ এটা বলবো? আমার অনুভূতিটা কি? অনেক ভালো। যেমন আগে ডাক্তারগুলো এগুলো আমাকে বলছিল না কি আপনার মতো, এরা খালি বারবার একটা কথা বলতো, বাসা থেকে চলে যাও, বাসা থেকে চলে যাও। ফর এক্সাম্পল মেবি মনে আপনি আমাদের কালচার জানেন, বিকজ আমরা বাংলাদেশি, দ্যাটস ওয়াই। আর হ্যাঁ তো জার্মানি, এর জন্য মনে হয় আমাদের কালচার জানে না। সো এই জায়গাটা যে প্রবলেম ছিল, এখন ভালো লাগতেছে। ওকে, গ্রেট। আই এম অলসো গ্রেটফুল টু মিট উইথ ইউ Me and too, your mother. Masa. You are doing great, huh? You are doing great. Thank you. Very good. Thank you so much. So thank you so much, No problem. Akib. সো এটা খুবই ভালো একটা এক্সারসাইজ হলো। আমার এক্সপিরিয়েন্স আপনার কাছ থেকে একটু ডিফারেন্ট হয়েছে আমার অন্যান্য এই জায়গা থেকে। সো আমার কাছে মনে হয়েছে যে আপনি যে ফিডব্যাক দিলেন খুবই স্বচ্ছ ছিল এবং আমার কাছে খুব ভালো লেগেছে, এবং এটা আমাদের সবকিছুই কনফিডেন্সিয়াল থাকে। সো এটা যেহেতু একটা এক্সারসাইজ, তো এই জায়গাটাতে যদি এমন হয়, হ্যাঁ, যে এটা আমি আপনাকে বলি, আমরা প্রথমেই বলেছিলাম যে কনসেন্ট ফর্ম, হ্যাঁ, যে আপনার কথাগুলো আমাদের কথা গোপন থাকবে, সবসময়তে গোপন থাকবে, তাই না? সো এটা জাস্ট ছিল একটা এক্সারসাইজ, যেটা আমার একটা ব্যাড মেমোরি থেকে আমি কিভাবে মুক্ত হতে পারি, রাইট?
রাইট। এই জায়গাটায় আপনার যে ফিডব্যাক গুলো ছিল খুবই ট্রান্সপারেন্ট ছিল, খুবই জেনুইন ছিল, অথেন্টিক ছিল আমার কাছে মনে হয়েছে। তো জাস্ট জি অবশ্যই। যেহেতু এটা একটা এক্সারসাইজ, এখানে কিন্তু পার্সোনাল কোনো বিষয় কিন্তু আমরা শেয়ার করিনি, করেছি আপনার আমার ভিতরে না না ছিল। নাথিং নাথিং। সো যদি এরকম হয়, এটা আমার এই যে আপনি কনসেন্ট নিচ্ছি, এটা আমি জাস্ট হলো যে এটা করলাম জাস্ট হলো মানে ভয়েসটা আমার রেকর্ড করার জন্য। আপনি কি মনে করেন এটা কি কনসেন্ট দিবেন কিনা যদি এই যে এক্সারসাইজটা আমি যদি করি, যেমন এই যে আপনার ভিডিও আছে কিন্তু ভিডিও এখানে থাকবে না, হ্যাঁ এটা থাকবে না, এটা কি আমি মানে এমন ভাবে অ্যাপ্লাই করতে পারি অন্যদের ক্ষেত্রে যে তারা এটা দেখেও শিখবে বা তারা জানবে? আপনি কি সেই কনসেন্টটা দিবেন? হ্যাঁ অবশ্যই, ওয়াই নট, ওকে করতে পারেন। ওকে, থ্যাংক ইউ। সো ওই জায়গাটাতে আমরা চাচ্ছি যে একটা ইস্যুর মাধ্যমে যেন অন্য মানুষের আরো বেশি হেল্পফুল কিছু হয়। অনেকেই তো থাকে আমার যে অবশ্যই। প্রবলেম সেম প্রবলেম, কিন্তু এখান থেকে বের হতে পারছে না। সো ওনাদের ক্ষেত্রে জি, কি জি, হবে, অবশ্যই। এটা দেখে ওরা প্র্যাকটিস করলে ওরা কিন্তু ওই জায়গা থেকে আপনার যেটা বললেন ওদের ক্ষেত্রে কিন্তু সেটা হবে। হ্যাঁ অবশ্যই, জি। আপনি কনসেন্ট দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ নো আগে। প্রবলেম, নো প্রবলেম। ওকে।